আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি ছিল ঢাকা মহানগর উত্তরের একটি গণমিছিল। যে মিছিল থেকে আওয়াজ এসেছিল ৭ দফা দাবি আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী দাবি করেন ৭টি দফা। তার ভিতরে ছিল পিআর পদ্ধতি, জুলাইদের সনদ প্রকাশ, জুলাই যোদ্ধাদের। তারপরে ছিল হলো আপনাদের কি বলে আপনার যে ৭টি দাবির জন্য মিছিলটি করা হয়। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি মিছিলটার দিকে খেয়াল করছিলাম যে এত বিশাল মিছিল, এত মানুষ কোথা থেকে আগমন করে। আসলে এগুলো কারো ডাকে নয়, এগুলো কোরআন প্রেমিক, সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক এবং ইসলামী দলকে ক্ষমতায় দেখার জন্য যারা আকুল হয়ে আছে সেই লোকগুলিই অংশগ্রহণ করছে বলে আমি মনে করি। আপনাদের নিজ নিজ মতামত থাকতে পারে, আমি জানি না, কিন্তু এখানেই আমার কাছে মনে হয় যে লোকগুলি ৫৪ বছরের ইতিহাস ভোলাতে চায়, ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে চায়, দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশের জন্য একত্রিত করতে চায়, বাংলাদেশটার জন্য, দেশের মানুষের জন্য, যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, সাদা, আয়নাঘর, এই রকম অনৈতিক যে কার্যকলাপ যেন না থাকে, তারই আলোকে জনমত সৃষ্টি করার জন্যই চেষ্টা করতেছে। সেই চেষ্টায় হয়তো যারা ভালোবাসে তারা হয়তো সামিল হয়। আমি মনে করি এই লোকগুলোই এখানে সামিল হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ এই ভাইদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে। দল মত নির্বিশেষে সবাই যেন দেশের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, এই দেশটাকে ভালোবেসে সব কিছু যেন ইনসাফ ভিত্তিক চালু হয়ে যায়, সেই লক্ষ্যে সকল ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ইনসাফ প্রিয় মানুষ, সৎ যোগ্য নেতৃত্ব দানকারী সকলকে যেন এক কাতারে নিয়ে আসে। সে যে দলেরই হোক না কেন, ভালো কাজে যেন সহযোগী হয়। আল্লাহ তাআলা বলছেন, তোরা ভালো কাজে সহযোগী হও। ভালো কাজ জান্নাতের দিকে অগ্রসর করে দেয়, আর খারাপ কাজ জাহান্নামের দিকে ঠেলে দেয়। তো ইনশাআল্লাহ ভালো কাজে সকলকে আল্লাহ কবুল করুক, আমরা সে কামনাই করি। দেখছেন, আপনারা দেখেন, বিশাল একটা মিছিল, যে মিছিলের আসলে শেষটা আসতে মনে হয় দেরি আছে। তারপরও আমি ভিডিওটা এভাবেই ধরে রাখছি যে দেখি কয় মিনিট বা কতক্ষণ চলে আর কি। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও, ঢাকা মহানগরী উত্তরের একটি গণমিছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলটি কোথা থেকে কোথায় চলে আসতেছে, খেয়াল করতে পারছেন আপনারা? আমি আসলে শুধু মিছিলটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তাদের স্লোগানও ছিল, বাংলাদেশের মানুষ সবাই যাক, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। বাংলাদেশের মানুষ সবাই যাক, ইসলামপন্থীরা সবাই দিচ্ছে ডাক। বাংলাদেশের মানুষ সবাই যাক, ইসলামী জোট সমূহ দিচ্ছে তোমায় ডাক। বাংলাদেশের মানুষ সবাই ডাক, ইসলামী সমমনা দলগুলি দিচ্ছে তোমায় ডাক। আমার মনের আশা যে এই ডাকে সকল ইসলামপন্থী, সকল ইসলামী দল, ইসলামী সংগঠন যেন একত্রিত হয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, দেশের মানুষগুলো যাতে ভালোভাবে বাঁচতে পারে সেই জন্য যেন কাজ করে। সেই জন্য আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। সকল ইসলামপন্থী দল, সকল ইসলামপন্থী সংগঠন, সকল ইসলামপন্থী ব্যক্তি, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে যেন এক কাতারে সামিল করে এই দেশ পরিচালনার জন্য তারা দায়িত্ব নেয়। এই দেশ পরিচালনার জন্য দায়িত্ব পেলে যেন নজিরবিহীন ৫৪ বছরের ইতিহাস পাল্টাই দেয়, যাতে করে এদেশের মানুষ যেন বুঝতে পারে যে ৫৪ বছরের ইতিহাসে যা হয়নি, এই ইসলামপন্থীদের বিজয়ের মধ্য দিয়ে তা প্রতিফলন হয়েছে। এই আশায় আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবাইকে আল্লাহ
এক কাতারে সামিল করে দেয়। আসলে আল্লাহর কাছে এটাই আমার কামনা। আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাকে এই বৃহত্তর ঐক্য, ইসলামপন্থীদের ঐক্য, ইসলামী দলসমূহের ঐক্য, ইনসাফ কায়েমকারীদের ঐক্য, অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, সমাজের অসৎ অসঙ্গতিপূর্ণ কাজের বিরুদ্ধে ঐক্য, সমস্ত দুর্নীতি, দুঃশাসন, চাঁদা, আয়নাঘর, প্রত্যেকটি সেক্টরে যেন ইনসাফ ভিত্তিক কাজ হয়, সহি হয়, সঠিক হয়, যাতে জবাবদিহিতামূলক যেন একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইসলামপন্থীদের আল্লাহ দিয়ে দেন। তারা যেন দায়িত্ব পেয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য দেশ পরিচালনা করে, যাতে করে আদালত আখেরাতে সকল কল্যাণের জন্য তারা যেন যা পায় সেই কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন একটু মামনি ছাতা নিয়ে রোদ্রের ভিতর দাঁড়িয়ে আছে। ফুটফুটে মামনিটা হয়তো বা রাস্তা পারাপার হবে বা কোথাও যাবে, এই মুহূর্তে যেতে পারছে না, রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা মিছিলটি কিন্তু চলছে, এখনও শেষ হয়নি। মিছিলটি শুরু হয়েছিল মহাকালী কলেরা হাসপাতালের গেট থেকে। এই মিছিলটি গিয়ে ঠেকেছিল মগবাজার চৌরাস্তা যেয়ে। এর মাঝখানে কোনো ব্রেক ছিল না, ডাইরেক্ট মিছিল এখান থেকে এখান, একদম পুরো রাস্তা কানায় কানায় ভরা ছিল ওই দিন। একদম দেখতে অনেক অনেক দেখতেই পারছেন আপনারা, অনেক উপস্থিতি ছিল। যারা ইসলামকে বিজয়ী দেখতে চায়, যারা ইসলামের ন্যায় নীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠা দেখতে চায়, যারা ইসলামের আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়, যারা আল্লাহর বিধান অনুযায়ী সমস্ত কিছু পরিচালনা করতে চায়, সেই ব্যক্তিরাই এই দিন গণমিছিলে অংশগ্রহণ করেছিলেন বলে আমার বিশ্বাস। এই মিছিলটি মগবাজার এসে থেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দফায় দফায় নেতাকর্মীরা মিছিল দিচ্ছেন এবং মিছিলের ভাষ্য ছিল যে প্রিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে, জুলাই সনদ প্রকাশ করতে হবে, জুলাই শহীদের ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে নির্বাচনের জন্য উপযোগী ফিল্ড তৈরি করতে হবে। তারপরে এরকম যে 7 দফা দাবি ছিল ইসলামপন্থী দলগুলোর, সেই 7 দফার জন্যই বারবার মিছিলটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আল্লাহ যেন সবাইকে দেশের জন্য সমস্ত কিছু সহজ করে দেয়। এই কথাই আমার বারবার একটাই আমার আশা, ইসলামপন্থীরা যা চায়, এই দেশটাকে ভালোবাসতে চায়, দেশটাকে ভালো কিছু দিতে চায়, দেশের মানুষকে ভালো কিছু দিতে চায়, দেশে দুঃশাসন, চাঁদাবাজ, দুর্নীতি সকল কিছুর অবসান ঘটিয়ে খাঁটি ও পূর্ণতা দান করার জন্য, একটি দেশ গড়ার জন্য যারা অঙ্গীকারবদ্ধ, তাদেরকে তুমি এক করে দাও হে রব্বুল আলামিন। তারা যেন একত্রিত হয়ে এই দেশটা পরিচালনা করে দেশের মানুষকে শান্তি দিতে পারেন। আল্লাহর যে বিধান, এই বিধানের উপর আর কোনো শান্তি কোথাও পাওয়া যাবে বলে এমন কোনো প্রমাণ পৃথিবীর ইতিহাসে নেই। আল্লাহর বিধান মোতাবেক যারাই চলেছে তারাই দুনিয়াও শান্তি পেয়েছে, আখেরাতেও শান্তি পাবে বলে এটি ইতিহাস রচিত হয়েছে। তবে আপনারা জানেন যে হলো জালিমের পরাজয়, এটা ইতিহাস বলে। জালিম কখনো বিজয়ী হয় না, সাময়িক কিছু সফলতা পেয়ে যায় কিন্তু বিজয়ী হয় না। জালিমের ইতিহাস পরাজয়, এটা সমস্ত ইতিহাসে বলে। যে যেখানকার জালিম হোক না কেন, তারা পরাজয়ই বরণ করে। ক্ষণিকের জন্য সফলতা পেলেও ইতিহাস তাদের বলে দেয় যে তোমাদের কিন্তু পরাজয় নিশ্চিত। আল্লাহ পাক এ কথাই কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ কখনো জালিমদেরকে বিজয়ী দান করে না, কিন্তু ক্ষণিকের জন্য তাদেরকে সফলতা দিয়ে দেন এই কারণেই তারা যেন বুঝতে পারে সফলতা কে দিয়েছে।
সফলতা কিন্তু কৃতিত্ব কারো হাতের নয়, একমাত্র রব্বুল আলামিন না দিলে কেউ সফলতা অর্জন করতে পারে না। তাই জালিমদেরকে আল্লাহ বুঝাতে চায় যে সফলতা কিন্তু আমার হাতে, তোমাদের হাতে না। তোমাদেরকে চূড়ান্ত বিজয় আমি দান করি না। এই জন্য এখানকার বক্তারা বলতেছেন এখনও অনেক কাজ হয়নি করা, মকসুদ মঞ্জিল বহু দূরে। এখনও অনেক কথা হয়নি বলা, কোরআনের সুরে সুরে এখনও। সম্মানিত ভাইরা আমার, এই মিছিলটি এখান থেকে শুরু, মগবাজার থেকে শুরু হয়ে মহাখালী থেকে শুরু হয়ে মগবাজার যেয়ে শেষ হয়। এই মিছিলটির দফায় দফায় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে রাস্তায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে শেষ পর্যন্ত মিছিলটি পরিপূর্ণ সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মিছিল যেভাবে সফলতা দান করেন, আল্লাহ যেন দেশের ভবিষ্যৎ কর্ণধার, দেশ পরিচালনার দায়িত্ব যারা নিতে চায়, যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চায়, আল্লাহ যেন তাদেরকে বিজয়ী দান করেন। আল্লাহ যেন তাদেরকে বিজয়ী দান করেন। আল্লাহ যেন তাদেরকে বিজয়ী দান করেন। আল্লাহ যেন ইসলামপন্থীদেরকে বিজয়ী দান করেন। আল্লাহ যেন ইসলামী দলসমূহের জোট হয়ে বিজয়ী দান করেন। ইসলামী দলগুলোকে আল্লাহ যেন একজোট, এক কাতারে সামিল হয়ে দেশ পরিচালনার জন্য দায়িত্বভার দান করেন। আল্লাহ যেন সকল ইসলামপন্থীদের, সকল ইসলামী মাইন্ডের, সকল পীর মাশায়েখ, সকল আলেম ওলামা ইকরাম, দিনী আঞ্জাম দিয়ে থাকেন যারা, ওয়াইজিন যারা, খতিব যারা, ইমাম যারা, প্রিন্সিপাল, হাফেজ, কারি, সকলকে যেন এক কাতারে সামিল করে ইসলামকে